আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা পিৎজা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করব এবং এই ডিজাইনের মধ্যে আমরা ব্লার ইফেক্ট, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করতে পারেন এই ধরনের ডিজাইনের জন্য, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং কিভাবে একটা ডিজাইনের মধ্যে আপনি সিনেমাটিক ফিল দিতে পারেন। এবং এই ভিডিওটা যারা একদম নতুন তাদের জন্য তো অবশ্যই উপকারী, এবং যারা হচ্ছে অন্যান্য নিশ নিয়ে কাজ করেছেন, কর্পোরেট রিলেটেড নিশ নিয়ে কাজ করেছেন, ডেন্টাল নিয়ে কাজ করেছেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই হেল্পফুল। কারণ আমরা অন্যান্য নিশে যারা কাজ করি তারা ফুড রিলেটেড কাজ যখন করতে যাই তখন কালার আমরা ঠিকঠাক ম্যাচিং করাইতে পারি না, আমরা ডিজাইনের মধ্যে কিছু ইলিক জিনিস থাকে সেগুলো আমরা অ্যাড করতে পারি না। সেটাও আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। যারা নতুন ডিজাইন শিখছেন তাদের মধ্যে হয়তো অনেক সময় হতাশা কাজ করে, অনেক সময় স্ট্রেস কাজ করে। বিশ্বাস করেন, আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি পারবেন। শুরুতেই কেউ ভালো ডিজাইনার হতে পারে নাই। আমারও এই যে ডিজাইন আমি করছি এটা প্রায় 5 বছরের অভিজ্ঞতার পরে এসে করছি। সো নির্দ্বিধায় কাজ করতে থাকেন, কাজই আপনাকে একসময় বড় বানিয়ে নিবে। তো এখনই আমরা ডিসপ্লেতে জাম্প করব। তার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনারা আমার ফটোশপের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা আমাদের প্রথম ভিডিওতেই দেখিয়েছি কিভাবে আর্টবোর্ড নেওয়া যায়। এখানে ফাইল থেকে আপনারা নিউতে ক্লিক করলেন, এখানে হচ্ছে নিউতে ডিরেক্টলি ক্লিক করে আপনারা নিতে পারেন। এখানে কন্ট্রোল এন আছে, আপনারা কন্ট্রোল এন যদি আপনারা চাপেন সেখান থেকে আপনারা নতুন একটা আর্টবোর্ড নিতে পারবেন, অথবা ক্রিয়েট নিউতে ডাবল ক্লিক করলে এখান থেকে আপনারা সুন্দর করে একটা আর্টবোর্ড নিতে পারবেন। এখানে হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিব 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, এবং আমাদের রেজলিউশন থাকবে 300, এবং আমাদের কালার মোড থাকবে 8GB। যেহেতু আমরা প্রিন্টের জন্য ডিজাইনটা করছি না, আমরা ওয়েবের জন্য করছি। আমরা যখন ওয়েবের জন্য কাজ করবো 8GB কালার মোড নিব, আর যখন আমরা প্রিন্টের জন্য কোনো কাজ করব, যেরকম ফ্লায়ার, ব্রোশিউর, পোস্টার, বিজনেস কার্ড, বুক কভার, এই ধরনের যখন কোনো কাজ করবো তখন আমরা অবশ্যই CMYK কালার নিব। আর যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবো অথবা কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করবো তখন অবশ্যই আমরা 8GB কালার মোড সিলেক্ট করে রাখবো। আর বাদ বাকি যেগুলো যেভাবে আছে এভাবেই থাকুক। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ইন্টারফেসটা চলে আসছে। এরপর ইন্টারফেসটাকে আমরা যদি আমাদের এই স্ক্রিনে ফিট করতে চাই সেজন্য আমরা কিবোর্ডে জেড ক্লিক করব। জেড ক্লিক করার পর আমরা এখান থেকে ফিট স্ক্রিন দিয়ে দিলে আমাদের এখানে আমাদের স্ক্রিনটা আমাদের আর্টবোর্ডের সাথে ফিট হয়ে যাবে। আমরা টিউটোরিয়ালে ঢুকতে কিছু টিপস দিব আপনাকে। আর প্রথম টিপসটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি ডিজাইনটা করতেছেন কি বেস্ট, মানে আপনি কি শেপ বেস্ট কোনো ডিজাইন করতেছেন যেখানে শুধু শেপের কাজ থাকবে, বিভিন্ন ধরনের শেপ আপনি ইউজ করবেন, অথবা আপনি কি ধরনের ডিজাইন করতেছেন, যেই ডিজাইনের মধ্যে কি আপনার পিকচার বেস থাকবে নাকি টাইপোগ্রাফি বেস থাকবে। যেরকম আমাদের এই ডিজাইনটা হচ্ছে পিকচার বেস। আমরা সোশ্যাল মিডিয়া পোস্টে বিশেষ করে যখন আমরা ফুডের জন্য ডিজাইন করব তখন কিন্তু আমরা ডিজাইনটা করব পিকচার বেস। সুতরাং আমাদেরকে পিকচারটা হতে হবে 100। পিকচারটা আমাদেরকে খুব সুন্দর করে বাছাই করতে হবে। সেটা আমরা প্যাসিভ মার্কেটের জন্য করি, নিজেদের প্যাশন প্রজেক্টের জন্য করি, অথবা ক্লায়েন্টের জন্য করি। আমার একটা ফাইলে আছে, আমি ক্লায়েন্টকে বলে দেই যে তারা যখন পিকচার তুলবে তখন পিকচারটা যাতে এইভাবে তোলে। এবং পিকচার বেস ডিজাইনগুলোর মধ্যে যদি পিকচারই সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে কখনোই ভালো লাগবে না। সেজন্য 1 নম্বর হচ্ছে পিকচার। 2 নম্বর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। পিকচারটা এখান থেকে আমরা ডিলিট করে দেই আপাতত। আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা যেই কাজটা করব, আমাদের এইখানে হচ্ছে একটা পিকচার আছে, সেই পিকচারটা থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারি। যেহেতু আমার এখানে 2-3টা অ্যাপ্লিকেশন একসাথে চালু করা, সেজন্য পিসিটা একটু স্লো করতেছে। আবার এর উপরে দিয়ে এটা হচ্ছে ফটোশপটা এমনিও স্লো করে। তো আমরা পিকচারটাকে একটু বড় করব। বড় আমি কিভাবে করলাম আপনারা তো দেখতে পাইছেন। পিকচারটা আনার পর আমরা কন্ট্রোল-T প্রেস করলাম, আমি কন্ট্রোল-Z দিয়ে আবার আগের অবস্থানে চলে যাই। পিকচারটা এখানে নিয়ে আসলাম, আমরা এটা একটু ছোট করি, কন্ট্রোল এবং মাইনাসে ক্লিক করে আমরা এটাকে ছোট করলাম। এখন হচ্ছে আমরা এখানে কন্ট্রোল-T চাপবো। এখানে নিচে দেখুন আমার এখানে কিন্তু লেখা উঠতেছে, ঠিক আছে। তো কন্ট্রোল-T চাপার পর আমাদের ট্রান্সফর্ম টুল ওপেন হবে। এরপর আমরা এখান থেকে এটাকে টেনে দিব, এভাবে টেনে আমরা এটাকে বড় করে দিব। আবার অনেকের ক্ষেত্রে এটা এইভাবে টেনে দিলে বড় হবে না, সেক্ষেত্রে আপনারা মানে এইভাবে বড় হবে না, চ্যাপটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা শিফট চেপে ধরে কাজটা করবেন, ঠিক আছে, শিফট চেপে ধরে কাজটা করবেন। তো এই হচ্ছে আমাদের প্রথমত পিকচারের পর আমরা এটার মধ্যে আরও কিছু মাল মশলা গ্রেডিয়েন্ট আমরা অ্যাড করব। আর যেহেতু আমরা ফুডের জন্য ডিজাইন করবো এবং আমরা ক্রিয়েটিভ ডিজাইন করবো সেজন্য আমাদেরকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। আমরা এখানে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা একটা কালার সিলেক্ট করবো। এখান থেকে কালারটা হবে এই টাইপের একটা কালার, মানে হালকা একটা খয়েরি কালার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা বি প্রেস করব কিবোর্ডে। বি প্রেস করার পর আমাদের ব্রাশ টুলটা ইনেবল হবে। এরপর আমরা ব্রাশ টুলটাকে একটু বড় করব। দেখুন এখানে কি দিয়ে বড় করছি, আমাদের রাইটের যে ইয়েটা আছে, মানে থার্ড ব্র্যাকেটের যে রাইটের যে ইটা আছে ওটাতে ক্লিক করলে এটা বড় হচ্ছে, আর বাম পাশেরটাতে ক্লিক করলে এটা ছোট হচ্ছে। তো আমরা এটাকে এই সাইজটা রাখবো। রাখার পরে এইখানে দেখুন আমাদের স্মুথনেস আছে, যেটা কতটা স্মুথ থাকবে বা কতটা হার্ড থাকবে। এটা কিন্তু একদম হার্ড। এই যে এইখানে ক্লিক করলে মনে হবে কি যে আমি একটা ইলিপস টুল দিয়ে কোনো একটা কিছু ড্র করছি।
তো এটা খুবই হার্ড, এই পাশেরটা আমরা এটাকে স্মুথ করে দিব, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটাকে স্মুথ করে দিব। তারপর আমরা এটাকে আরেকটু ছোট করি, ছোট করার পর আমরা এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করতেছি, আমাদের মাউসে ক্লিক করতেছি, যার কারণে যে পয়েন্টার ভাসতেছে। মোটামুটি এইটুকু হলো। তারপর আমরা এটা সাইডে আমরা আরও কিছু কালার করব। তো সাইডের কালারটা আমরা একটু গাঢ় করব, এখান থেকে একটু গাঢ় করে দিব। যে কোনো টিউটোরিয়াল দেখার সময় অবভিয়াসলি মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে আপনার সময়টা নষ্ট হবে না। মনোযোগ যদি না দেন এই সময়টা আপনার নষ্ট হবে শুধু শুধু। তারপর আমরা এখান থেকে সাইড থেকে ক্লিক করতেছি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করতেছি এখান থেকে। মোটামুটি এই হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। আমরা এটার মধ্যে আরেকটু কারসাজি করব। এখানে আমরা কন্ট্রোল জে চাপবো, কন্ট্রোল জে চাপলে এটা ডাবল হয়ে যাবে, কপি হয়ে যাবে। তারপর এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করে এখান থেকে এটাকে আমরা কমিয়ে দিব। তারপর আমরা এইটাকে কপি করবো আরেকটা কন্ট্রোল জে দিয়ে, তারপর এটাকে আমরা একদম উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে আমরা স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পর এটার অপোসিটিটাকেও আমরা একটু কমিয়ে দিব। এই হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করলাম। আমাদের পিছনের কাটটাও দেখা যাচ্ছে। আমরা এটাকে আরেকটু বাড়ায় দিতে পারি, মাল্টিপ্লাইটাকেও আমরা আরেকটু বাড়ায় দিতে পারি। মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থান। তারপর এই তিনটাকে আমরা একটা গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি চেপে ধরে একটা গ্রুপ করতে পারি। এটাকে আমরা গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এটাকে নিচে দিয়ে দিব আমরা গ্রুপের মধ্যেই। তারপরে হচ্ছে আমরা এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। আপাতত আর কি এটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের সাথে আরও অনেক কিছুই অ্যাড হবে, কারণ যেহেতু আমাদের এই ডিজাইনটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড বেসড ডিজাইন। হ্যাঁ, আমাদের এই ডিজাইনের মধ্যে কিন্তু অন্য কিছু নাই, পুরাই ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা এই ধরনের একটা টেক্সচার নিয়ে আসবো। এইটা হচ্ছে ফ্রিপিক থেকে ডাউনলোড করা একটা, ফ্রিপিক না সরি পিএনজি উইং থেকে ডাউনলোড করা একটা টেক্সচার। আমরা এই টেক্সচারটাকে আনার পরে দেখুন খারাপ দেখা যাচ্ছে, কারণ এই টেক্সচারটা হচ্ছে একদম সাদা। আমি আপনাদেরকে দেখাই, সাদার উপরে হচ্ছে আপনার সাদা না, অ্যাকচুয়ালি এটার হচ্ছে আপনার পিএনজির মধ্যে এই টেক্সচারটা। তো সেজন্য আমরা এই টেক্সচারটার আমরা হচ্ছে একটু কারসাজি করব। টেক্সচারটাকে আমরা মাল্টিপ্লাইতে যাব, মাল্টিপ্লাইতে গিয়ে এখান থেকে আমরা এটার অপোজিট একটু কমিয়ে দেবো, যাতে টেক্সচারটা হালকা বোঝা যায়, খুব বেশি একটা কড়াভাবে বোঝা না যায়। ঠিক আছে, আপাতত আমরা এতটুকু। এর মধ্যে আমাদের আরও কাজ চলতে থাকবে, আমাদের কাজের শেষ নেই, আমাদের কাজ আরও চলতে থাকবে। তারপরে হচ্ছে মোটামুটি আমরা টেক্সচারটা ঠিকঠাক করলাম, মোটামুটি হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দাঁড়াইলো। দেন আমরা আমাদের পিকচারটা নিয়ে আসব। এই হচ্ছে আমাদের এই পিকচারটার নিচে হচ্ছে আমরা বাঁশ দিব। এটা কিন্তু আমার পিকচার খুঁজতেও সময় লাগছে, ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতেও সময় লাগছে। আপনাদের জন্য যখন টিউটোরিয়াল তৈরি করছি তখন খুব ইজিলি আমি তৈরি করতে পারতেছি, আপনারা মনে করতেছেন এটা এইভাবে হয়ে গেছে। বাসটা ছিল এখানে দুইটা এরকম ফ্রেম ছিল, দুইটা ফ্রেমকে আমি এখান থেকে একটু ইয়ে করে ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিয়েছি আগেই, কারণ এগুলো এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এই বাসটাকে নিচে নিয়ে আসলাম। বাসটাকে নিচে নিয়ে আসার পরে আমি এই গ্রুপটাকে আমি এখান থেকে উঠায় দিব, আনগ্রুপ লেয়ার করে দিলাম, কারণ গ্রুপটা একটু ডিস্টার্ব করতেছে। এখানে হচ্ছে তাইলে আপনারা দেখতে পারলেন যে আমি এখানে কি করছি। মোটামুটি অলরেডি আমার একটা ব্যাকগ্রাউন্ড দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর আমি যেই কাজটা করব হচ্ছে এখানে আমি পিছনে আমার কিছু কারসাজি আছে। এই কারসাজিগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড, এটার উপর আমরা আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে নিব, কারণ এখানে হচ্ছে আমাদের ওই ইয়েটা আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে। তারপর আমরা এই লেয়ারটার মধ্যে যে কাজটা করব, আমরা এখান থেকে যেহেতু আমাদের আলোটা মানে আমাদের হচ্ছে যেই আমাদের এইখানের যে আলোটা দেখাই আমি আপনাদেরকে, এখানে একটা আলো দেখা যাচ্ছে ঠিক না, অন্যান্য জায়গার তুলনায়। আপনার মনে করেন যে এই নিচের এগুলার তুলনায় এই জায়গায় কিন্তু একটু আলো দেখা যাচ্ছে, নিচের এগুলা এত একটা আলো না, এই জায়গায় হালকা শ্যাডো পড়ছে, বাট এইখানে কিন্তু আলো। আলোর কারণে আমরা যে কাজটা করবো, আমাদের ডিজাইনটাকে রিয়েলিস্টিক করার জন্য অবভিয়াসলি আমরা যে কাজটা করবো, আমরা এখানে একটা আলোর ব্যবস্থা করব। আলোর ব্যবস্থা আমরা কীভাবে করতে পারি? একদম ইজি, আমরা ব্রাশ টুলে যাব। আমি আপনাদেরকে ডিজাইনের ক্লাস করানোর সময় বলছি ব্রাশ টুলের কিন্তু আমাদের হিউজ কাজ। আমরা এখান থেকে এটাকে একদম সাদা করে দিব, সাদা করে দিয়ে আমরা এখান থেকে এইভাবে ড্র করব, ঠিক আছে? এবং এই জিনিসটাকে একদম উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে আমরা যে কাজটা করবো, অথবা আমরা এটাকে নিচেও রাখতে পারি, দেখি কেমন দেখা যায়, দেন যদি দরকার হয় আমরা এটাকে উপরে উঠাবো। তারপর আমরা এটাকে দিয়ে দিব স্ক্রিনে, স্ক্রিন ওভারলে, হ্যাঁ ওভারলেটা করতে পারি, ওভারলেটা খুবই ভালো। আমরা এবং এটাকে একদম উপরে দিয়ে দিব না, উপরে দিয়ে দিলে জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, আমরা নিচেই দিয়ে রাখবো। এবং এইটার আমরা হচ্ছে অপোজিট একটু কমায় দেবো। আমরা এত আলো দেখাতে চাচ্ছি না, মানে মোটামুটি একটু আলো দেখাতে চাচ্ছি যে আমাদের এখান থেকে একটা আলোর বিচ্ছুরণ আছে। আমরা এটাকে একদম উপরে উঠে দিয়ে দেখি এখানে খুব ডিস্টার্ব করতেছে। আমরা এটাকে ক্লিকে থাকা অবস্থায় আমরা যাব মাস্ককে, এখান থেকে আমরা মাস্কিং করে দিব। আমরা আবার ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার সাথে সাথে যেহেতু আমাদের এখানে মাস্কিং ওপেন করে, সেজন্য আমাদের সাদা কালো চলে আসছে। উপরে একটা কালো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে একটু ছোট করব, আমরা ছোট করে নিব, আরও ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এখানের যেই হার্ডনেসটা আছে এটাকে একটু বাড়ায় দিব, হ্যাঁ একটু বাড়ায় দিয়ে আমরা এখান থেকে ড্র করে দিব।
এখান থেকে যখন আমরা এইভাবে ড্র করে দিব তখন আমাদের যেই মানে আমাদের পিকচারটার উপরে যে এটা খুব বেশি একটা প্রভাব ফেলতেছিল এই প্রভাবটা একটু কমায়া দিব আমরা এখান থেকে এটাকে নাই করে দিয়ে। এখান থেকে কিন্তু এটা নাই করে দিছি আমরা, এই দেখুন এখানে কালো হচ্ছে। আমরা মোটামুটি এই জায়গায় দেখাইলাম যে এই জায়গায় আলোর কারণে আমাদের এইখানে হচ্ছে একটু আলো আমরা ক্রিয়েট করলাম, আর এই জায়গায় শ্যাডো, এই যে নিচের সাইডটা আমরা একটু শ্যাডো। এই হচ্ছে ডিজাইনের রিয়েলিস্টিক। একটা ডিজাইনের মধ্যে আপনারা যদি প্রাণ দিতে চান তাহলে ডিজাইনটাকে অবশ্যই আপনাকে এরকম রিয়েলিস্টিক করতে হবে। তারপর আমরা এইখানে আরেকটা লেয়ার নিব, নিচে একটা লেয়ার নেওয়ার পর আমরা আবার ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলটাকে আমরা বড় করব, ব্রাশটাকে বড় করার পরে আমরা নিচে একটা আলো তৈরি করব। হ্যাঁ, আমরা এখান থেকে ব্রাশটাকে আবার আমরা নর্মাল করে দিলাম, মানে একদম আমরা সফট করে দিলাম। দেন আমরা আমাদের এই ব্রাশটাকে আরেকটু বড় করব আর একটু, এরপর আমরা নিচে একটা সাদা একটা ইয়ে দিব। ঠিক আছে, একদম সাদা। আমরা এটাকে সাদা না দিয়ে আরেকটা কাজ করতে পারি, আমরা এই যে খয়েরি কালারটা, এই খয়েরি কালারের মধ্যে একটা কালার নিতে পারি একটু ভালো। এই যে আরেকটা ক্লিক করলাম, নিচে আমি একটু এটার আলোর ব্যবস্থা করছি, কারণ হচ্ছে দেখুন নিচে যদি আলোটা না থাকে আমাদের এই পাশ থেকে কিন্তু পিকচারটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি আলাদা করতে পারতেছি না, যার কারণে আমার ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে না। তো ডিজাইনটা দেখতে ভালো লাগতে হলে আমার নিচে আর একটু আলো দেওয়া লাগবে, সেজন্য আমরা নিচে এই আলোর ব্যবস্থাটা করলাম। আলোর ব্যবস্থা করার পর এই জায়গায় এইটুকুই শেষ না, আমাদের এখানে কিছু কাজ করা লাগবে। আলোটাকে আমরা ওভারলেতে নিয়ে যাব। দেখুন যদি ওভারলে না থাকে নর্মাল থাকে তাহলে আলোটা খুব বেশি, আমরা এটাকে ওভারলে দিয়ে একটু কমায় ফেললাম আলোটাকে কমিয়ে আমরা এখান থেকে অপাসিটিটাও কমায় দিব, আলোর আরও কমাবো। এবং আমরা এখান থেকে আবার আমরা মাস্ক টুল নিব, নিয়ে আবার বিতে ক্লিক করে আমরা এখান থেকে, যেহেতু আলোটা এদিকেও পড়ছে, আমরা এখান থেকে আলোটা কমায় দিব। দেখছেন, আমরা এখান থেকে আলোটা কমায় দিব, এই যে এদিক থেকে আমরা আলোটা কমায় দিব। আমাদের এদিকে দরকার না, আমাদের এদিকে হালকা থাকলেই হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি আলোটা কমায় দিলাম। তারপরে হচ্ছে আমাদের মোটামুটি একটা লাইনে আনছি। লাইনে আনার পর আমরা যে কাজটা করব, প্রথমেই আমরা উপরে লিখবো আমাদের যে লেখাটা ছিল আগে, এভরি স্লাইস অফ হ্যাপিনেস, আমরা এটা এখানে লিখবো। এখানে লেখার জন্য আমরা যে জিনিসটা সাহায্য নিব সেটা হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার টুল। এই যে এই টুলটার আমরা সাহায্য নিব, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই টুলটার এখানে সাহায্য নিব, যে রেক্ট্যাঙ্গুলার টুল, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টানবো, এইভাবে আমরা টানবো। এভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম একদম সিম্পলি নর্মালি। আপনারা নিচে দেখতে পাবেন যে আমার এগুলা কোনটায় কি করতেছি, বারবার বললে সময় ক্ষেপণ হবে। তারপর আমরা কি করব, এই জিনিসটাকে একটু বাঁকা করবো। আমরা আমাদের ডিজাইনের মধ্যে দেখছিলাম এটা একটু বাঁকা, আমরা চাপ দিলাম এতে চাপ দিলে আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা ওপেন হবে। এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলটা ওপেন হবে। তারপর হচ্ছে আমরা এতে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করবো এবং শিফট চেপে ধরে এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে একটু বায়ে চাপায় দিব। ঠিক আছে, শুধু এই দুইটা বায়ে চাপায় দিব, আরেকটু বায়ে চাপাই। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিবোর্ডের লেফট যে বাটন আছে ওইটা আমি ক্লিক করতেছি, লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এটাকে আমরা মাঝখানে আনলাম, দেন আমরা আরেকটা নিব, এরকম আরেকটা নিয়ে আমরা এখানে যে কাজটা করব, আমরা এটাকে একটা পর্যায়ে মিলিয়েই দিব। আপাতত আর কি এটাকে এভাবে রাখি। আমরা আবার এতে ক্লিক করে এটাকে ধরে আমরা একটু এই পাশে দেই, এবং আমরা যেই কাজটা করব এইটাকে আমরা ধরে একটু এই পাশে দিয়ে দিব। এটা আপনি সিঙ্গেলি একটা ধরেও টাইনা এই কাজটা করতে পারবেন, অথবা আপনি যদি চান যে না আমি মানে একটু করব, আমি শুধু কিবোর্ড দিয়ে কাজ করব, আপনি তাও করতে পারেন। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব যাতে দুইটা একটু দেখতে সুন্দর লাগে। মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। তারপরে হচ্ছে আমরা আরেকটা নিব, আরেকটা নিয়ে আমরা যে কাজটা করব এটাকে এখান থেকে দিব এবং এটাকে আমরা একটু বড় করে দিব। তারপরও এবং এই দুইটাকে আমরা একসাথে ধরবো। এটাকে ক্লিক করলাম, দেন আমরা আবার শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, তার মানে আমাদের দুইটা সিলেক্ট হলো। তারপর এটাকে এভাবে ধরে আমরা এভাবে টেনে দিব। ঠিক আছে, শিফট চেপে ধরে টানলে এটা একদম এক সমান্তরালে এটা যাবে। ঠিক আছে, আমরা শিফট চেপে ধরে এভাবে টেনে দিব। এটাকে টেনে দেওয়ার পরে মোটামুটি আমাদের একটা লেয়ার দাঁড়ায় গেছে। আমরা এটাকে চাইলে আমরা এটাকে এই জিনিসটা দেখুন, এইটার যে বেকার রেশিও আর এটার বেকারটা একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটা একটু কমায় দিব। আমরা এখান থেকে ক্লিক করে আমরা লেফটে ক্লিক করে এটা একটু কমায় দিব। এই পাশেরটা ঠিক আছে, সম্ভবত এই পাশেরটা একটু বেশি বেকার হয়ে গেছে। বেশি বেকার কারণ হচ্ছে আমরা ভাই যতটা সম্ভব ডিজাইনটাকে স্মুথ এবং সুন্দর করার চেষ্টা করব। হ্যাঁ, মানে একটা ডিজাইন করলাম আল্লাহর হস্তে আর এইভাবে ছাড়া দিলাম, এই কাজটা আমরা কখনোই করব না। আপনি একটা ডিজাইনের পিছনে যত সময় দিবেন সেই ডিজাইনটা আপনাকে তত বেনিফিট করবে। তা আমরা এখান থেকে এভাবে করে দিলাম আপাতত। আমরা এর সাথে সাথে আরও অ্যাডজাস্ট হতে থাকবে। আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসি। আমাদের লেখা ছিল হচ্ছে এভরি, ঠিক আছে, এভরি। এখানে ক্লিক করার পর আমাদের লেখাটা দেখা যাচ্ছে না, আমরা লেখাটাকে কালো করে দিব। কালো করে দেওয়ার পরে এখানে আমরা লেখাগুলাকে, আমাদের এখানে একটা ফন্ট আছে, আমরা ওই ফন্টটা দিব। আমরা একটু উপরে যাই, উপরে যাওয়ার পরে এই যে এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটা আপনারা এখান থেকে দেখে নেন। চাইলে আপনারা
এই ফন্টটা ডাউনলোড করে নিতে পারেন। এটা খুবই প্রচলিত একটা ফন্ট, খুবই চলমান একটা ফন্ট, খুব ভালো লাগে এই ফন্টটা। বিশেষ করে আমাদের যারা আমরা ফুড নিয়ে কাজ করি তাদের জন্য এই ফন্টটা খুবই প্রয়োজনীয়। আমরা এটাকে ধরবো, ধরে আমরা এটাকে এভাবে বড় করে দিব। আমাদের এভরিটা চলে আসলো। এটাকে আরেকটু ছোট করি। আমাদের একটা পর্যায়ে গিয়ে কিন্তু লেয়ারের সাথে লেখার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমাদের উপরে নিচে জায়গা একটু কম, কিন্তু দুই পাশে অনেক জায়গা আমাদের, ঠিক আছে? সেজন্য এটাকে আমাদের একটা পর্যায়ে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এটা আমরা একটু পরে করব। এভরি স্লাইস অফ হ্যাপিনেস না, তো আমরা SLICE, তারপর আমরা দিব অফ, তারপর আমরা দিব হ্যাপিনেস। আমরা এখানে কিভাবে আনলাম দেখছেন তো? আবার দেখাই। এখানে এই ইয়াটা ক্লিক থাকা অবস্থায় আমরা অল্টে ক্লিক করবো। এই যে অল্টে ক্লিক করার পর দেখুন আমাদের মাউসের কার্সারটা চেঞ্জ হচ্ছে। তারপর এখান থেকে আমরা এটাকে টেনে নিয়ে আসবো। ওকে, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এটাকে ধরে হ্যাপিনেস দিয়ে দিব, হ্যাপিনেস। ওকে, মোটামুটি আমরা একটা লাইনে চলে আসছি। আমাদের এই যেই কিছু কিছু জিনিস আছে এগুলো আমাদের ছোট করতে হবে। যেরকম এগুলো আমরা একটু ছোট করে দেই, কারণ আমাদের লেখার দুই পাশের স্পেস আর উপরের নিচের স্পেসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কম বেশ না হয়। তারপর আমরা আবার ভিতে ক্লিক করে এটাকে ধরবো। এই যে এটাকে ধরার পর আমরা এখান থেকে এটাকেও একটু চেষ্টা করবো এটাকে যতটা সম্ভব মানে কাছাকাছি করে দেওয়ার, যাতে করে আমাদের গ্যাপটা একটু ঠিকঠাক মতন থাকে। তারপর আমরা এটাকেও একটু এদিকে চাপায় দিই, চলে। আমরা এটাকে আরেকটু চাপায় দিই, এটা বেশি বেঁকা হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এই হ্যাপিনেসটাকে আমরা চাইলে আর একটু বড় করতে পারি। এটাকে বড় করার একটা সিস্টেম হচ্ছে, আমি আপনাকে দেখাইছিলাম যে আমরা এই যে এখান থেকে চাইলে এটাকে আমরা বড় করে দিতে পারি। আমরা এটাকে 25 দেই, মোটামুটি চলে, মানে সাইডে আমরা একটু বড় করে দিলাম। দেন আমরা এই জিনিসটাকে আমরা আরেকটু ছোট করি, সরি দুইটাকে একসাথে ধরি, শিফট চেপে দুইটাকে একসাথে ধরলাম, ধরার পর আমরা এইভাবে টেনে এটাকে অ্যাডজাস্ট করলাম। দেন এইগুলাকে আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর আমাদের যেই আমাদের কাজটা হচ্ছে, দেখুন এইটার হচ্ছে সম্ভবত নিচেরটা উপরে উঠে গেছে, মানে নিচে নেমে গেছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করার পরে আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে একসাথে ধরবো, ধরে তার আগে আমরা কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমরা নিচের যেই শেপ আছে শেপের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে কালার চলে আসবে, অথবা আমরা এই যে এখান থেকে আমাদের কালারের আছে, দেখবেন যে আমাদের কালার ওপেন হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা কালার এখান থেকে চুজ করতে পারি। কালার পিকার বিভিন্নভাবে কিন্তু আমরা কালারটা চুজ করতে পারি। তো আমরা এখান থেকে কালারটা চুজ করব। আমরা আবার আরেকটা কাজও করতে পারি, এখানে ইউতে ক্লিক করলে যে এখান থেকে আপনারা কালার চুজ করতে পারবেন। মানে সব ধরনের সিস্টেম আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। তবে সবচেয়ে বেশি সুবিধা কি জানেন? এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন করে আপনাকে কালার নিতে হবে। আর যদি আপনি ইউতে ক্লিক করেন, ইউতে ক্লিক করলে আমাদের এইটা ইনেবল হবে, এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটা ইনেবল হবে। তারপর এইখানে গেলে, এই যে এইখানে গেলে আপনারা যখন এই যে এইখানে যাবেন, এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আগে যে কালারগুলো ইউজ করছেন সেই কালারগুলোর কিন্তু একটা এখানে থাকবে, স্যাম্পল এখানে থাকবে। তো এই জন্য আমাদের কালারটা এখান থেকে চুজ করতে খুবই সুবিধা। এখান থেকে আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে এইখানে আমি নিব অন্য কালার। আমি আবার ইউতে ক্লিক করলাম, ইউতে ক্লিক করার পরে এখান থেকে আমি এই কালারটা আগে ইউজ করছিলাম। তারপর আমি নিচের এইখানে ক্লিক করব, ক্লিক করে আবার আমি ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার পরে এখান থেকে আমি নিচে যেই কালারটা বেশিরভাগ সময় আমি ইউজ করছি সেইটা হচ্ছে সম্ভবত এইটা। ঠিক আছে, তারপর আমরা এই জিনিসটা কালোই থাকবে, এইটাকে আমরা একদম সাদা করে দিব। আমরা এটা অ্যাডজাস্ট করছি। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে ভেবে চিনতে সাদা কালো করা লাগবে, যে কোন কালারের সাথে কোন কালার অ্যাডজাস্ট হচ্ছে, কোন কালারের সাথে কোন কালার মিশতেছে। ঠিক আছে, আপনি শুধু আন্দাজে ধৈরে একটা সাদা করে দিলেন বা কালো করে দিলেন, দেখুন এই জায়গায় যদি আমি এই কালারটা দিচ্ছি, কালারটা ফুটতেছে কিন্তু ভালো লাগতেছে না। বাট আপনি যখন সাদাটা দিবেন দেখুন সাদাটা স্মুথলি চোখের মধ্যে মানে বেশি একটা বাসতেছে না, ভালো লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনার ডিজাইন নিয়ে কাজ করা লাগবে। আমরা এই তিনটারে কি করবো, একদম কাছাকাছি আয়না দেবো। এই হ্যাপিনেস ধরলাম আর তার নিচের যে শেপটা আছে এই দুইটাকে ধরলাম। কিভাবে? হ্যাপিনেসটারে আমি ক্লিক করলাম, দেন আমি শিফট চেপে ধরে নিচেরটাকে ক্লিক করলাম, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা আপনারা নিচ থেকে দেখে নেবেন। এখানে আমাদের শেপগুলো উল্টাপাল্টা হয়েছে। আমি এই উপরে শেপটাকে ধরবো, ধরে আমরা এতে ক্লিক করবো, ক্লিক করে আমরা এটাকে একটু উপর দিকে উঠাই দেবো। তারপর আমরা এটাকে ধরবো, দেন আমরা শিফট চেপে ধরে এটাকে ধরবো, শিফট চাপা অবস্থা আমরা স্লাইস অফ ধরবো, তারপর এটাকেও ধরবো, ধরে আমরা এই চারটাকে একসাথে ধরা হয়েছে, দেখুন এই জায়গায় দেখাচ্ছে। আমরা এটাকে আর ক্লিক করে উপর দিকে উঠাই দিব। এখন কথা হচ্ছে এভরি এবং এই শেপ, এই দুইটা শেপ থাকবে আমাদের একদম উপরে। এই দুইটা শেপকে আমরা একসাথে নিলাম, এটা এভরির সাথে কানেক্টেড। এই দুইটা শেপ থাকবে আমাদের একদম উপরে। ভাই একটু কষ্ট করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি। এই দুইটা শেপ থাকবে এভরির নিচে,
এই যে এখান থেকে দেখাচ্ছে, হ্যাঁ আমার এই ইয়াগুলো দেখাচ্ছে যে কোন জায়গায় যাবে। তারপরে হ্যাপিনেস আর এর নিচেটা নিচে থাকুক। এইগুলাকে কেন আমি এই কাজটা করলাম হচ্ছে আমি এগুলা নিচে শ্যাডো ইউজ করব, ঠিক আছে। ড্রপ শ্যাডো দিলে এটার স্টাইলটা দেখবেন একটু চেঞ্জ হচ্ছে। ড্রপ শ্যাডো ইউজ করার আগে আমি আগে যে কাজটা করে নিব, আমি সবগুলার একসাথে ধরবো এই পর্যন্ত। কিভাবে ধরলাম, আমি যে এখানে ক্লিক করলাম, আবার শিফটে চেপে ধরে এখানে ক্লিক করলাম, এই সবগুলা ধরা হয়ে গেল। তারপর কন্ট্রোল টি চেপে ধরবো, টি চেপে ধরে আমরা এটাকে এই পাশ থেকে কন্ট্রোলে চেপে আমরা এই পাশ থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে বাঁকা করে দিব। হ্যাঁ, আমরা অনেক সময় কিন্তু থাম্বনেল ডিজাইন বা বিভিন্ন ডিজাইন এরকম বাঁকা একটা দেখি, এটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তারপর আমি শিফটটাকে ছেড়ে দিই, এটাকে আমি বড় ছোট করতেছি। হ্যাঁ, আমি এটাকে এইভাবে আর একটু বড় ছোট করতে পারি, করে আমি এটাকে পিকচারটার মাঝখানে আমি অ্যাডজাস্ট করে নিব। মানে মোটামুটি যতটুকু অ্যাডজাস্ট করা যায়, আবার বেশি বড় করবেন না যাতে খারাপ দেখা যায়। আমার মোটামুটি হয়ে গেল। এবার আমরা প্রথম যেই শেপটা আছে এটার নিচে আমরা একটা শ্যাডো ইউজ করব, ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোটা আমরা কীভাবে ইউজ করবো সেটা দেখুন, চারিদিকে আমাদের ড্রপ শ্যাডোটা চলে গেছে। এটা কেন হয়েছে, আমরা এটাকে সাইজটাকে কমায় দিব, কমায় দিয়ে আমরা এই জিনিসটাকে বাড়াবো। হ্যাঁ, এই জিনিসটাকে বাড়ায় এটার স্পিডটা থাকুক, আমরা সাইজটাকে একটু বাড়াবো এবং এটাকে আমরা কমায় দিব। আমরা এটাকে চাইলে সাইজটাকে আমরা আরেকটু বাড়াইতে পারি, এইটাকে আমরা আরেকটু বাড়াবো, আরেকটু, তাইলে এটা থেকে এই জিনিসটা আলাদা হয়ে গেল। তারপর আমরা নিচের এই শেপটাকে ধরবো, এই সামনিভাবে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আগের বার আমরা যে শ্যাডোটা দিয়েছি এই শ্যাডোটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এখানে এক্সট্রা কিছু করা লাগবে না। তারপরও আপনি যদি চান এই জায়গায় যে ড্রপ শ্যাডোটা দিচ্ছেন সেম ড্রপ শ্যাডো আপনি এখানে দিবেন, তাইলে আপনি এটাতে ধরবেন, এই যে এখানে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা আছে, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে কপি লেয়ার স্টাইল দিবেন। তারপর আপনি এটার মধ্যে এটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন, পেস্ট লেয়ার স্টাইল দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এটা হয়ে গেল। তারপর আমরা এখানেও দিব পেস্ট লেয়ার স্টাইল। নিচেরটাই কেন দিলাম, নিচেরটাই দিলাম আপনার পিকচার থেকে জিনিসটাকে আলাদা করার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে আমাদের একটা কাজ গেল। তারপর আমরা যে কাজটা করবো এটাকে আরেকটু স্পাইসি করব। স্পাইসি করার জন্য আমরা পিতে ক্লিক করে পেন টুলটা আমরা এখান থেকে নিলাম। পেন টুলটা নেওয়ার পরে এই শেপের এই অপশনটাকে আমরা বন্ধ করে দিব, ঠিক আছে। তাইলে আমাদের এখানে যখন আমরা এই পেন টুলটা দিয়ে ড্র করব তাহলে আমাদের পুরো এলাকাটা মানে ও নিয়ে নিবে না। তো এরপর আমরা কি করব, আমরা পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, দেন আমরা এটা সাইডে একটা স্ট্রোক বানাবো, ম্যানুয়ালি বানাচ্ছি। এই দেখুন এটা সিলেক্ট থাকার কারণে এই জিনিসটা আমাকে এরকম ডিস্টার্ব করতেছে, আমরা এটাকে বন্ধ করে দিব। তারপর আমরা এখান থেকে এটা যদি আমরা ইলাস্ট্রেটরে করতাম তাইলে কিন্তু আমাদের একটা টুল আছে, ওইটা দিয়ে আমরা করতে পারতাম, বাট যেহেতু আমরা ফটোশপে করতেছি ওই ধরনের কোনো সিস্টেম এখানে নাই। আমি একটু তাড়াতাড়ি ড্র করার চেষ্টা করতেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। আমরা এখান থেকে এইভাবে একটা স্ট্রোক নিলাম, মোটামুটি চলে। আমরা এতে ক্লিক করে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে দেখতে সুন্দর লাগে যথাসম্ভব আর কি, যেহেতু তাড়াতাড়ি করতেছি। কারণ এগুলো একটা ডিজাইন করতে কিন্তু ভাই আমাদের অনেক সময় লাগে। আমরা যখন এগুলোকে রিসার্চ করি এবং চেঞ্জ করি, বারবার চেঞ্জ করি যে এটা এরকম হইলো কেন, ওইরকম হইলো কেন, এটা আমাদের অনেক সময় লাগে। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি যাতে করে আপনাদের সময়টা বাঁচে এবং আপনারা বুঝতেও পারেন। এটাতে আরেকটি দিকে নামাই দিব। মোটামুটি আমাদের একটা স্ট্রোক রেডি হয়ে গেছে। ইউতে ক্লিক করব, ক্লিক করে আমরা এই স্ট্রোকটা সাদাই আছে, আমরা এটার একদম পিটি কমানো মানে নাই, জিরো করা, এই জন্য আমরা একটু বাড়ায় দিব। বাড়ায় কত করতে পারি আমরা এটাকে দিয়ে দিব 1 দিয়ে দিব। দেখি 1 দিলে কত হয়। 1 দিলে আপাতত চলে, তবে 1.3 দেই, আর একটু মোটা হইলো। তারপর আমরা এখান থেকে জিনিসটাকে আমরা গোল করে দিব, এই যে এখান থেকে ক্যাপসটাকে আমরা গোল করে দিব, এই সাইডের ক্যাপসটা গোল হয়ে গেছে। দেন আমরা কি করব, এটা গোল হয় নাই কেন, একটা মিনিট। ইউতে ক্লিক করলাম, তারপরে এখানে যাব, এই যে এখান থেকে আচ্ছা সরি, কর্নারটাকে আমরা গোল করব। এই যে কর্নারটা এখন গোল হয়ে গেছে। গোল হয়ে যাওয়ার পরে যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের সেই শেপটা, এটাকে আমরা ধরে আমরা এই যে ওভারলে দিয়ে দিলাম, অথবা দেখি কোনটায় ভালো লাগে, ওভারলেতেই বেশি ভালো লাগতেছে। দেখুন এটার পাশে একটা জিনিস তৈরি হয়েছে, এটা দেখতে ভালো লাগতেছে। দেন আমরা যে কাজটা করব, আমাদের কাজ মোটামুটি কাছায় গেছে। আমরা এখানে কিছু হচ্ছে আমাদের টমেটোর কিছু স্লাইস আমরা অ্যাড করব। এখানে আমরা এটাকে ছোট করি, আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি। এখানে আমরা একটা স্লাইস দিব টমেটোর এই স্লাইসটাকে আরেকটু বড় করি, এবং এইটাতে আমরা কয়েকটা স্লাইস দিব টমেটোর। এখানে একটা দিব, আরেকটা দিব হচ্ছে আমরা এইখানে, এটাকে আমরা আরেকটু ছোট করে দিব স্লাইসটা। আমাদের কিন্তু স্লাইসগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কোন স্লাইসটা কোথায় ইউজ করতেছি, এটা কতটুকু দরকার না। তারপর আমরা যে ডিজাইনের মধ্যে শিখছিলাম না ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু এখানে হয় যে আপনার কোন জায়গায় কতটুকু ফাঁকা জায়গা রাখতেছেন, ব্যালেন্সটা কীভাবে আপনি ক্রিয়েট করতেছেন। হ্যাঁ, এই দেখুন আমি একটা ফাঁকা জায়গা রাখতেছি, রাইখে আমি এটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতেছি। আমাদের এরপর আমরা একটা পিৎজার একটা স্লাইস নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এটাকে একটু
ঘুরে আমরা এটাকে একটু ছোট করি, ছোট করে আমরা এখানে নিয়ে আসবো। এটাকে আমরা এই কোনায় দিয়ে দিব স্লাইসটাকে একদম এইভাবে। এই একটা স্লাইস দিলাম, আরেকটা স্লাইস দিব আমরা এখান থেকে টেনে এনে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে আমরা এটাকে এইভাবে ঘুরাবো, ঘুরে আমরা এটাকে আরেকটু ছোট করে নেই, ছোট করে আমরা এটাকে দিয়ে দিব এই পাশে, এই যে এই জায়গা থেকে একটা স্লাইস দিয়ে দিব, ঠিক আছে। আর আরেকটা স্লাইস দিব আমরা এখান থেকে আমরা একটা স্লাইস দিব, দিয়ে আমরা এগুলো সবগুলোর ব্লার করে দিব। হ্যাঁ, দেখবেন যে দেখতে খুব ভালো লাগতেছে। এটার এইভাবে ধরে আমরা একটু ঘুরায় দিই, যে এইভাবে একটু ঘুরায় দিয়ে আমরা ইন্টার প্রেস করে এটাকে একটু এই পাশে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের দাঁড়ায় গেছে। তারপর আমরা এইটা এখানে ধরবো, এখানে ধরার পরে আমরা ফিল্টারে যাব, ব্লার, এখান থেকে আমরা দিব সব মোশন ব্লার, আমরা সব মোশন ব্লার করে দিব। তারপরে এখান থেকে আমরা মোশন ব্লার দিব, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ঠিক আছে। আমরা একটু দেখে নিব কোন, এই যে এখান থেকে ঘুরে ঘুরে আমরা দেখতে পাবো যে কোন মোশন ব্লারটা দেখতে ভালো লাগতেছে। এটার আমরা একটু কমায় দিই। এরকমভাবে আমরা একটা মোশন ব্লার দিব, ফিল্টার, ব্লার, এই যে মোশন ব্লার। আমরা কিন্তু দেখে নিব, আমরা আন্দাজে দিব না। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু দেখা যায়, আমরা আন্দাজে দিব না, এখান থেকে আমরা দেখে তারপর আমরা ব্লাডটা ইউজ করবো, যে কোন ব্লাডটা আমাদের কোন সাইড থেকে ব্লাডটা দিতে ভালো লাগতেছে, ঠিক আছে। আমরা এখানে একটা মোশন ব্লাড দিয়ে দিলাম। কিছু ক্ষেত্রে বেশি মোশন ব্লাড দেওয়া লাগে, কিছু ক্ষেত্রে কম দেওয়া লাগে। তারপর হচ্ছে এখানে আমরা একটা কাজ করবো, এখানেও আমরা একটা মোশন ব্লাড দিয়ে দিব, মোশন ব্লাড দিয়ে দিলাম। এখানেও দিয়ে দিব একটা ফিল্টার, ব্লার, মোশন ব্লার, চলে। তারপর আমরা আরেকটা জিনিস আনবো, লেটুস পাতা, ঠিক আছে। এই যে পাতাটা দেখতেছেন, এই পাতা সেম লেটুস পাতা। আমরা কিছু লেটুস পাতা এখানে অ্যাড করব। লেটুস পাতাটারেও কিন্তু আমরা ব্লার করে দিব। আমরা এটার এইভাবে দিয়ে, এটাকে এইভাবে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পর আমরা এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করে আমরা এটাকে এটার উপরে উঠায় দিব। এটাকে আমরা উপরে উঠায় দিই, উপরে উঠায় দেওয়ার পর এটাকে আমরা আরেকটু ছোট করি, জাস্ট একটা স্লাইস এটার উপর আমরা দিয়ে দিলাম। তারপর আমরা আরও এনে আমরা এখানেও দিতে পারি। এটারে একটু বড় করি আমরা, এটাকে আমরা একটু বড় করবো। এগুলার যে এখন দেখা যাচ্ছে না, এগুলো আমি একটু পরে দেখা যাওয়ার বন্দোবস্ত করতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, একটা ডিজাইন সুন্দর করতে হলে ভাই প্রচুর মেহনত করা লাগে, বুঝছেন। কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে আমরা এটাকে আবার ফ্লিপ করে দিব, ফ্লিপ করে আমরা এটাকে এইখানে দিয়ে দিলাম, এই যে এইখানে হালকা করে দিয়ে দিলাম। এই মোটামুটি আমাদের কাজ শেষ। এরপর আমরা শুধু সিনেমাটিক কিছু এখান থেকে আমরা এটাকে অল্টার প্রেস করে ধরে আমরা এখানে একটা এনে দিই, এটাকে একটু উপরে উঠে দিই, এটাকে ছোট করবো আর একটু। এটা কিন্তু আমি আগে অ্যাপ্লাই করছি ভাইয়া, বুঝছেন। আমি আগে আমার এগুলো অ্যাপ্লাই করা আছে, কোনটা কোন জায়গায় দিলে সুন্দর লাগবে দেখে তারপরে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল বানাইতে বসছি। কারণ হচ্ছে পরবর্তীতে যদি আমি এখানে বসে বানাইতে যাই 2-3 ঘন্টা সময় চলে যাবে, আপনারা তো একটু বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা এগুলোর মধ্যে ব্লার অ্যাড করব, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, সব মোশন ব্লার, এগুলো সব মোশন ব্লার। এগুলো আমরা কি মোশন ব্লার মানে হচ্ছে উপর থেকে ঝইড়া পড়তেছে, এটা আমরা বুঝাচ্ছি, বুঝতে পারছেন। আবার যে কোনো জায়গায় কিন্তু এই মোশন ব্লার আপনি ইউজ করতে চান না, আপনি নর্মাল একটা ডিজাইনের মধ্যে মোশন ব্লার ইউজ করতে যাবেন না। এই ধরনের যে সমস্ত ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কোনো শেপ নাই, বা বিভিন্ন জায়গায় আপনি বুঝবেন, কিছুদিন কাজ করতে বুঝবেন যে কোন জায়গায় মোশন ব্লার ইউজ করা যায়, কোন জায়গায় যায় না। এখানেও একটু দিয়ে দিলাম, এই যে এখানে ছিল না, এটার ব্লারটা একটু কমায় দিই, ব্লারিনেসটা। এই হচ্ছে কি আমাদের প্রথম কাজ, আমাদের মোটামুটি একটু রেডি। আমাদের নিচের কিছু লেখাজোখা আছে, আমি এগুলো নিয়ে আসতেছি, তো মোটামুটি রেডি। আর বাদ বাকি যে কাজটা সেটা আপনারা পারবেন, এটা আমি নিয়ে আসি, একটা মিনিট। এই যে পুরো জিনিসটাকে আমি নিয়ে আসলাম আমার ওই যে ডিজাইন আগে করছি ওইখান থেকে, কারণ হচ্ছে এটা আপনারা একদম সহজ, এটা আপনারা বানাইতে পারবেন, এই জন্য এটা আমি আপনাকে এক্সট্রা করে দেখাইলাম না। প্লাস হচ্ছে এই জিনিসটাকেও নিয়ে আসলাম, কারণ এইটাও একদম ইজি, এইটাও আপনারা বানাইতে পারবেন। আমরা যেরকম এই জায়গার মধ্যে আমাদের যে শেপগুলোকে ব্যাকা করছি না, এইভাবে আমি এই শেপগুলোকে ব্যাকা করে এটা তৈরি করছি। আর উপরের এটা তো নর্মালি একটা হচ্ছে আপনার টাইপ টুলের একটা জিনিস, এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এই দুইটা জিনিস আমি দেখাইলাম না, কারণ এগুলো আয়না ঠিকঠাক করতে আবার একটু সময় লাগবে। এরপর আমরা এই ডিজাইনটার মধ্যে মোটামুটি আমাদের ব্যাসটা রেডি হয়ে গেছে, বাট এখন অনেক কিছু বাকি। আমরা এটার মধ্যে একটা সিনেমাটিক ফিল দেবো। সেই সিনেমাটিক ফিল দেওয়ার জন্য আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ারটা কোথায় নিব তাও বোঝা লাগবে। এই লেয়ারটা হচ্ছে আমাদের যে নিচে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কাজগুলো ছিল, যে ব্যাকগ্রাউন্ডে এই একটা ছিল, তারপরে এই যে আরেকটা জিনিস ছিল ব্যাকগ্রাউন্ডে, এগুলোর উপরে কিন্তু আমরা আমাদের সেই সিনেমাটিক ফিলের জন্য আমরা ইয়েটা নিব, কি জানি বলে, লেয়ারটা নিব। লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এইখানে আমরা দিব ওভারলে। ওভারলে দেওয়ার পরে আমাদের এখানকার কালারটা থাকবে একদম সাদা,
সাদা থাকার পর আমরা এটাকে একটু কমায় দিব, এটাকে কমায় আমরা 50-55 দিয়ে দিতে পারি। এই দেখুন নিচে নিচে কিরকম একটা কালার অ্যাড হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা সিনেমাটিক লুক। এটা আমরা একটু ছোট করে দিব, আর একটু ছোট করি, এই যে এখানে আমরা দিলাম, এইখানে দিলাম, কোনো জায়গায় একটু যদি কম পড়ে একটু বাড়ায় দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার কাজ। এবং একটা দিয়েই হবে না, আমাদের আরও কিছু সিনেমাটিক ফিল এখানে দেওয়ার জন্য আরও কিছু লাগবে। এটার উপর আমরা আরেকটা নিব, নেওয়ার পরে এটা কালারটা আমরা হালকা ইয়েলো করে দিব, এখান থেকে আমরা হালকা ইয়েলো করে দিব, করে দিয়ে এটাকে আমরা স্ক্রিন করে দিব, করে দিয়ে আমরা এখানে আরেকটু মানে সিনেমাটিক ফিল দেওয়ার জন্য আমরা আরেকটু অ্যাডজাস্ট করব, এটাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করব। এভাবে হালকা আমরা একটা ফিল দিয়ে দিলাম। তারপরে এবার আমরা আসবো আমাদের মেইন জায়গায়, পিকচারটার উপরে। এটার জন্য আমরা আরেকটা নিব, নেওয়ার পর এটাকে একদম সাদা করে দিব। সাদা করে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করব, ছোট করে আমরা এই যে এইখানে একটা দিলাম, তারপর হচ্ছে আমরা এইখানে একটা দিলাম, এইখানে একটা, চাইলে আমরা এটার মাঝখানেও দুই একটা দিতে পারি। মাঝখানে আসবে না, এটা লেখার উপরে আসবে, একটু পরে দিচ্ছে ওটা। তারপর আমরা এইটার অপাসিটি একটু কমায় দিব, এবং এটাকে আমরা চাইলে স্ক্রিন কাজ হচ্ছে কিনা দেখি কোনটা ভালো কাজ করে। ওভারলে 100% ওভারলে, ওভারলেটা কাজ করতেছে, এটাকে আমরা আরেকটু বাড়ায় দিই আমরা মোটামুটি আরেকটু অ্যাড করি এখানে নিচ থেকে এইখানে, যাতে করে আমাদের লেখাটার আশপাশে একটা গ্লো বোঝা যায়, ঠিক আছে। আমরা এইখানে একটু অ্যাড করব, এইখানে হালকা, দেখছেন মানে দিলেই কেমন একটা, এইখানে এটার নিচে আর দিব না, এটার নিচে আরেকটা অ্যাড করি। ও এটার নিচে আমাদের একটা জিনিস অ্যাড করা বাকি ছিল, এই যে এইগুলো আমাদের এটার নিচে অ্যাড করা বাকি ছিল। সো এখানে আমি এখানে একটু দিয়ে দিই হালকা। এইটা কই দেখি একটা মিনিট, এইটা তো অনেক উপরে, তাইলে এটা নিচে যাচ্ছে না কেন? এই হচ্ছে আমাদের ওই লেয়ারটা, যেই লেয়ারটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। এইখানে বিতে গিয়ে আমরা এখানে নিচে দিয়ে দিব। আচ্ছা, বুঝতে পারছি। Ctrl Z দিয়ে আমরা একদম পিছিয়ে গেলাম, দেন এটাকে আমরা ইয়েলো করব। ইয়েলো করে আমরা এখান থেকে হালকা একদম ছোট করে দিব। যদি আমাদের বড় করে দিতে ডিস্টার্ব হয়, আমরা এরকম ছোট করে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি নিচেরটা হয়ে গেছে। উপরেটাও আমরা দেখলাম কিভাবে আমরা মোটামুটি সিনেমাটিক একটা রুল দিছি, সিনেমাটিক একটা ফিল আমরা এই জায়গায় দিছি। তারপর আমরা আরেকটু কাজ করবো, আরেকটু সিনেমা দিব। আরেকটু সিনেমা দেওয়ার জন্য এই যে এভরি, এগুলো কোথায় লেখা, এগুলোর উপর আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর বি প্রেস করব, বি প্রেস করে আমরা এটাকে একটু বড় করব, বড় করে আমরা এটাকে ব্রাশটা করব একদম সাদা, এবং এইখান থেকে আমরা দিয়ে দিব ওভারলে মুড। এইখানে আমরা একটু কমায় দিব, কমায় দিয়ে আমরা এটার মাঝখানে, ঠিক আছে, এই দেখেন এটার মাঝখানে একটা ইয়ে দিব, লেখাগুলোর মাঝখানে, ঠিক আছে, সাইডে এই যে এদিক দিয়ে আমরা এখান থেকে এটারে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি, তাহলে একটু সুন্দর লাগবে। আমরা এটাকে একটু বড় করে দেই, এখান থেকে বড় ছোট মিলিয়ে দিবেন যে কোনটা আসলে এক্স্যাক্টলি ভালো কাজ করতেছে। এখান থেকে এরকম একটা ফিল দিয়ে দিবেন, তাহলে এইটার মধ্যে একটা সিনেমাটিক ফিল চলে আসবে, ঠিক আছে। হচ্ছে গিয়ে আমাদের এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। আমরা এরপরে যেই কাজটা করব, আমরা এখানে একটা লোগো তৈরি করব। লোগো কি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফটোশপ দিয়ে লোগো বানানো যায় হালকা হালকা, খুব বেশি না। আমরা এখান থেকে একটা ইয়ে দেই, পিৎজা পিয়ার্স, হ্যাঁ, মানে একটা নাম দিলাম আর কি। তারপর আমরা এটাতে একদম রাইটে নিয়ে যাব। এখানে আমি আগের বার যেই ফন্টটা ইউজ করছিলাম, সম্ভবত এই যে এই ফন্টটা আমি ইউজ করছিলাম। এরপর আমরা এটার ইয়েটা একটু কমায় দিব, এখান থেকে এটাকে একটু বামে চাপাই দিই, এটাকে একটু কমায় দিই, বেশি হয়ে গেছে। আমরা এটা আগেরটা আছে 11, এটারে দিব আমরা 9, 8, 7 দিই। হ্যাঁ, এই যে এটার সাথে এটা লাগিয়ে গেছে। দেন আমরা কিছু করি নাই, মানে আগের যেই ইয়েটা করছিলাম এইটাকে একটু জাস্ট এভাবে বড় করে দিব। আমাদের এটা হচ্ছে লোগো। দেন আমরা পেন টুলটা নিব, পি ক্লিক করে, তারপর আমরা এখান থেকে একটা স্লাইস আমরা দিব এইভাবে। এই যে একটা স্লাইস বানাচ্ছি আমি এখান থেকে, এই যে একটা পিজার একটা স্লাইস বানাচ্ছি, এখানে ক্লিক করে এই যে এইভাবে আমরা দেব। এই হচ্ছে একটা স্লাইস হয়ে গেল। এটা দেখা যাচ্ছে না কেন, ইউতে ক্লিক করে আমরা এই যে এখান থেকে একটা কালার দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা এটাকে ধরবো, কোনটা ধরছে আমাদের, এটা কোথায়, যদি কোনোটা ডিস্টার্ব করে এটা আপনার এরকম লক করে রাখবেন, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে গিয়ে এটা, আমরা এটার উপরে দিয়ে দিই, তাহলে এটার পরবর্তীতে ডিস্টার্ব করবে না। আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম, বা এখনও যখন ইলাস্ট্রেটরে কাজ করি, কোনো একটা আপনার ডিস্টার্ব করলে, মানে কোনো একটা কিছু ডিস্টার্ব করলে আমরা ওটাকে নগদ লক দিয়ে দিই। ইলাস্ট্রেটরের সিস্টেম আবার আলাদা, বুঝছেন। আপনাদেরকে যখন ইলাস্ট্রেটরটা দেখাবো, আপনারা দেখবেন ইলাস্ট্রেটরটা কিন্তু অনেক মজার।
ওইটা একটু বড় দিলাম, এটা একটু ছোট দিলাম আর কি, শেষ। এই হচ্ছে কি আমাদের একটা লোগো দাঁড়ায় গেছে। এই লোগোর মধ্যে হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে হচ্ছে এই কালারটাকে আমরা এই ধরনের একটা কালার দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের এই যে উপরের যেই ইয়াটা, এটা আমরা এখানে ডাবল ক্লিক করে এই সবুজ চলে। আর আপনার নিচেরটারে আমরা একটু গাঢ় সবুজ করে দিই অথবা একটা হালকা সবুজ করে দিই। এই আমাদের মোটামুটি একটা লোগো দাঁড়ায় গেছে। হ্যাঁ, আমাদের একটা লোগো দাঁড়ায় গেছে, আমাদের মোটামুটি ডিজাইনটা রেডি। লাস্ট আমরা যে কাজটা করব, এই জায়গায় ক্লিক করি। এখানে হচ্ছে আমাদের আরও কিছু সিনেমা অ্যাড করবো এটার নিচে, যাতে দেখতে একটু ভালো লাগে। যথাসম্ভব আমরা চেষ্টা করবো জিনিসটা একটু সুন্দর করতে। লাস্ট একটা কাজ করব, আমাদের যেহেতু পুরো ডিজাইনটা মোটামুটি একটা স্মুথ একটা ভাব চলে আসছে, বাট এই যে বাঁশটা কিন্তু এখন স্মুথ না। বাঁশগুলা কোথায়? এই যে বাঁশটাকে আমরা ধরবো, ফিল্টার ব্লার, এখান থেকে আমরা গজিয়ন ব্লারটা করে দিব হালকা করে, বেশি না, একদম হালকা করে করে দেব। মোটামুটি আমাদের ডিজাইন রেডি। যদি চান আরেকটা কাজও করতে পারেন, যেটা আমি মাঝে মধ্যে করি, সবসময় করি না। লাস্ট এই কাজটাই দেখাবো। র্যান্ডম একটা ব্রাশ নিব, আমাদের একদম ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের এগুলার উপরে এই যে এইখানে হচ্ছে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড। আমাদের পিকচারের নিচে হচ্ছে আমরা ওই জিনিসটা বসাবো। তো আমরা হচ্ছে আরেকটা এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে বি প্রেস করে ব্রাশটা নিব। ব্রাশটাকে আমরা বড় করব। ডিজাইনের কাজ আমাদের প্রায় শেষ। ব্রাশটাকে বড় করার পরে এখান থেকে মনে করেন এই ব্রাশটাই নিলাম, সাপোজ মানায়। কারণ যে ভাই এটা কি দিলেন, তো মানাই না ভাই, মানান লাগবো না, দেখেন কি করি। এটারে দুইটা দিলাম, দুইটা দেওয়ার পরে জিনিসটা একটু সুন্দর হওয়ার পরে আমরা এটাকে একটু ডাইনে চাপাবো। এরপর আমরা যে কাজ করবো, এটার মধ্যে আমরা ব্লাড দিব। হ্যাঁ, এইটার মধ্যে আমরা ইয়াটার মধ্যে আমরা ব্লাড ইফেক্ট দিব। আমরা ব্লাড ইফেক্ট দেওয়ার জন্য ফিল্টার, এটা গজিয়ন ব্লারও দিব না, মোশন ব্লারও দিব না, আমরা দিব রেডিয়াল ব্লার, এবং ব্লাডটা বাড়ায় দিব যথাসম্ভব বাড়ানো যায়। 88 করে দিলাম, দেখি কেমন লাগে। হ্যাঁ, মোটামুটি চলে। এই ধরনের একটা ব্লার করে দিয়ে আমরা এটার মধ্যে একটা ইফেক্ট দিব। কি দিব? স্ক্রিন, কালার ডজ, ওভারলে। দেখি কোনটা আমাদের সাথে যায়। কালার ডজটা চলে, ওভারলেটাই দিই, আমরা এটাকে একটু কমায় দিলাম। আরেকটা ইফেক্ট তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ইফেক্ট দেওয়ার মাধ্যমে একটা ডিজাইনকে অনেক সুন্দর করে তুলতে পারি। জেড চাপ দিব, তারপর এখানে ফিট স্ক্রিন করে দিব। এই হচ্ছে আমাদের ডিজাইন। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওর মধ্যে যে ধরনের এলিমেন্টগুলো আমরা ইউজ করছি, পিকচার, তারপর বাঁশ, যে ধরনের পিকচারগুলো আমরা এখানে ইউজ করছি, এই সব কিছু আমি একটা গুগল ড্রাইভের মধ্যে ভরে সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আর যদি কেউ আমার কাছ থেকে অরিজিনাল ফাইলটা চান, যে ফাইলে আমি পিএইচডি ফাইলটাতে আমি কাজ করেছি, যদি এটা আপনি চান, তাহলে আপনাকে প্রথমে আমারটার মতন একটা করতে হবে। হুবহু তো আর ওটার মতন করতে পারবেন না, আপনি প্র্যাকটিস করে এই ধরনের একটা কাজ করবেন, দেন আপনি ওটার পিএইচডি আমার দিবেন। দেওয়ার পর আমি দেখবো যে আপনি এটার মধ্যে কি কি ভুল করছেন। তারপরে আমি আপনাকে আমার পিএইচডি পাঠিয়ে দিব, যাতে করে আপনি আপনার ভুলটা সংশোধন করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।